বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি আমাদের অস্তিত্ব। আমাদের জীবনের সাথে কৃষি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। এখন আর সেই গরুর টানা লাঙল আর গরুর গাড়ির প্রচলন নেই। এসেছে অনেক উন্নতি। কলের লাঙলে হচ্ছে চাষাবাদ। আজ গরুর গাড়ির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ইঞ্জিন চালিত গাড়ি। যেখানে জমিতে উৎপাদনের পরিমাণ ছিল খুবই সীমিত, সেখানে আজ বিঘা প্রতি বেড়েছে উৎপাদন। আজ উন্নত জাতের গাভী পালন করে দুধ ও মাংস উৎপাদনে এসেছে যুগান্তকারী পরিবর্তন। দেশি ছোট জাতের মুরগির স্থলে এখন অল্প সময়ে দ্রুত বর্ধনশীল মুরগি পালিত হচ্ছে। একসময় বাড়িতে পালিত হতো 2-4টি মুরগি, ছাগল আর গরু, কিন্তু আজ ব্যবসায়িক ভিত্তিতে গ্রামে গ্রামে গড়ে উঠেছে খামার, যা আজ আমাদের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। সাথে সাথে বেকার যুবকদের কর্মসংস্থানও হচ্ছে। বর্তমানে এই সেক্টরটি হচ্ছে সবচেয়ে লাভজনক এবং সময়োপযোগী। যুব সমাজ এগিয়ে এসেছে, পেশা হিসাবে গ্রহণ করছে। সব মিলিয়ে বলা যায় এটা এক বিপ্লব, কৃষি বিপ্লব বা সবুজ বিপ্লবও বলা যেতে পারে। আর্থিক সহায়তার জন্যে সরকার সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছে। কৃষি আজ সেকেলের সনাতনী পদ্ধতি আর নেই। এখন এটা হয়েছে এক মডার্ন পরিকল্পিত ব্যবস্থাপনা। কৃষি বাংলাদেশের প্রাণ। বাংলাদেশের সবুজ শ্যামল সুজলা সুফলা শস্য শ্যামল মাঠ রয়েছে। বাংলাদেশে রয়েছে ষড়ঋতু, আর এগুলোই হচ্ছে বাংলাদেশের সামনের দিকে উন্নতি করার এক বিরাট উৎস। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।